সমস্যাটা হইল যে আমাদের কিডনি রোগ বর্তমানে কিন্তু অনেকের প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কথায় কথায় কিডনি রোগ, এবং যখন তখন কিডনি রোগ হয়ে যায় আমাদের। তো কিডনি রোগ হয় এটা কি কারণে, এটার লক্ষণগুলো কি, কিভাবে বুঝবেন যে আপনার কিডনি ভালো আছে না খারাপ আছে, এবং আপনার কিডনি রোগ যদি হয়েই যায় তাহলে সমাধান কি, এগুলা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা হলো যে কিডনি রোগ আপনার যখন তখন হয়ে যেতে পারে, যে কোনো সময়, শুধুমাত্র একটা ভুলে। প্রথম সবচাইতে বেশি কিডনি জটিলতা, কিডনি ড্যামেজ, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার পিছনে সবচাইতে বড় কারণ সেটা হলো কি, সেটা হলো আপনার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। বিশেষ করে অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো আছে, বিশেষ করে প্যারাসিটামল, ব্যথার ট্যাবলেট গুলো যেগুলো রয়েছে, এই ব্যথার ট্যাবলেট গুলো 100% আপনার কিডনি ড্যামেজ করে দেয়, এবং অনেক ক্ষেত্রে কিডনি একেবারে বিকল করে দেয়। কিডনি দিয়ে মানে কিডনি বিকল করে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে। তো যারা অতিরিক্ত মাত্রায় ব্যথার ট্যাবলেট খান, বিশেষ করে অ্যালোপ্যাথিক বা বিভিন্ন ধরনের পাওয়ারফুল ওষুধপাতি খান, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি রোগটা খুবই মারাত্মক এবং তাদের অবস্থা কিন্তু খারাপ করে দিতে পারে। এবং অনেক ক্ষেত্রে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য যারা অনেক উল্টাপাল্টা ওষুধ খেয়ে থাকেন, জিনসেং থেকে শুরু করে অনেক উত্তেজক ট্যাবলেট রয়েছে, এই সমস্ত ওষুধপাতি যারা নিয়মিত খান, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা। এই ছিল প্রথম কথা, সমূহ সম্ভাবনা আপনার এই কিডনি ড্যামেজের। এছাড়াও আপনার কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে আরো অনেকগুলো কারণে। তার মধ্যে একটা হলো আপনি পর্যাপ্ত পরিমাণ যদি পানি না পান করেন, অনেকে পানি পান করেন না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার কিডনি ড্যামেজের ঘটনা ঘটবে। এছাড়াও আপনার কিডনি ড্যামেজ হতে পারে আরো অনেকগুলো কারণ রয়েছে। তো আরো অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো আপনার কিডনির মানে পানি, প্রস্রাব প্রস্রাব এবং পায়খানা অনেকে ধরে রাখেন দীর্ঘ সময়, অনেক দিন ধরে রাখেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনি মানে ড্যামেজ হয়ে যেতে পারে। প্রস্রাবের ইনফেকশন থেকেও কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং এছাড়াও আপনার কিডনি ড্যামেজ হওয়ার পিছনে আরেকটা কারণ হলো যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, ঠান্ডা যাদের ভালো হয়ই না, বলা চলে যে অনবরত ঠান্ডা রয়েছে, তো এই সমস্ত যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এবং যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। বিশেষত যারা অতিরিক্ত পরিমাণে পাওয়ারফুল ওষুধপাতি খান, তাদের ক্ষেত্রে কিডনি ড্যামেজ সময়ের অপেক্ষা মাত্র। তো যাই হোক, এখন কথা হলো আপনার কিডনি সমস্যা হলে কি কি লক্ষণ হয় বা আপনি কিভাবে বুঝবেন। কিডনি সমস্যা হলে, তো কিডনি সমস্যা হলে সবচাইতে বেশি যে প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো আপনার প্রস্রাবের সমস্যা হবে। প্রস্রাব মাঝে মাঝে খুব কম, মাঝে মাঝে খুব বেশি, প্রস্রাবের কোনো স্টেবল থাকবে না, অনেক ক্ষেত্রে প্রস্রাবের সাথে ব্লাড আসে, রক্ত আসে। এছাড়া আরেকটা হলো হাত পা চোখ মুখ ফুলে যাওয়া, চোখ মুখে পানি ধরে। হ্যাঁ, যে প্রস্রাবটা হওয়ার কথা, প্রস্রাব যাতে কম হয় তাদের কিন্তু চোখ মুখ ফুলে যাবে, হাত পা ফুলে যাবে, চোখের নিচে ফুলে যাবে, সৌথ রোগ যেটাকে বলা হয় সেই সৌথ রোগ হবে। এছাড়া আপনার কিডনি জটিলতা যদি থাকে তাহলে সাইডে ব্যথা করবে, কোমরে ব্যথা করবে, এইগুলা জায়গায় ব্যথা করবে, প্রস্রাবে জ্বালা পোড়া করবে, কোনো কোনো প্রস্রাব হবে। আবার যদি আরো বেশি মাত্রায় যদি সমস্যা হয় তাহলে যে বিষয়টা হবে, তাদের খাবারের দুর্গন্ধ, খাবার খেতে পারবে না, জন্ডিসের মতন গন্ধ যেটা রয়েছে সেটা থাকবে। তারপর যদি আরো বেশি যদি সমস্যা থাকে তাহলে যেটা হবে সেটা হলো আপনার চর্মরোগ হবে, যেহেতু রক্ত ঠিক মতো রিফাইন করে না কিডনি, এতে আপনার কি হবে, আপনার কিডনি জটিলতা আরো মানে আস্তে আস্তে যত বেশি জটিলতা বাড়বে, আপনার শরীরে ঘা পাঁচটা চুলকানি এগুলো আস্তে 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 অনেক বেশি পরিমাণে বাড়তে থাকবে। এগুলো হচ্ছে মূলত মেইন আপনার সমস্যাটা প্রাথমিকভাবে দেখা দিবে। আর কিডনি রোগের একটা সবচেয়ে বড় সমস্যা কি, এটা হলো যে আপনার 50% মানে অর্ধেকের বেশি ড্যামেজ না হওয়া পর্যন্ত সাধারণত কিডনি রোগ সেভাবে ধরা পড়ে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর কথা। বেশিরভাগ কিডনি রোগী মারা যাওয়ার পিছনে এটা একটা বড় কারণ। কারণ হলো যে যতদিনে ধরা পড়ে ততদিনে কিডনি 50% নষ্ট হয়ে গেছে, আর বাকিটুকু হলো যে আপনার আজকে চিকিৎসা করি কালকে করি, এই হেলায় ফেলায় করতে করতে রোগীর লাইফ শেষ হয়ে যায়, মারা যায়। তো যার কারণে কিডনি জটিলতা যদি আপনার কিডনির ব্যাপারে যদি সাবধানতা তো অবলম্বন করতে চান, তাহলে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই যে কারণগুলোর কথা বললাম, এগুলো মাথায় রাখবেন, তাহলে আপনি হঠাৎ মৃত্যু, হঠাৎ কিডনি জটিলতা এগুলো আপনার হবে না, এবং হলেও সাথে সাথে আপনি ব্যবস্থা নিয়ে সুস্থ হতে পারবেন। আর কিডনি রোগের ক্ষেত্রে আপনার আসলে এখানে ওষুধ বলার কিছু নাই, কারণ এগুলো অনেক রোগী আছে, নিজে নিজে সেবন করার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক, প্রয়োজনে আরো বড় কোনো ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনি চিকিৎসা নিতে হবে, নিজে নিজে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। আর ব্যথার ট্যাবলেট অবশ্যই পরিহার করেন, আপনার কিডনিকে ভালো রাখেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।